এখন যেমন আমরা বাড়িতে যখন ইচ্ছা তখন চিকেন বা মাটন রান্না করি, কিন্তু আমাদের ছোটবেলায় মাংস মানেই ছিল রবিবার। অথবা বাড়িতে যদি কোনো আত্মীয়-স্বজনের সমাগম হতো অন্য দিনে, তাহলে অন্য দিনেও হয়তো মাংস হতো। সেটা এক্সেপশনাল ছিল অবশ্যই। তো আমাদের বাড়িতে এই রবিবার স্পেশাল মুরগির মাংস রান্না যেভাবে হতো, ঠিক সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা বাটিতে ২ চামচ গোটা ধনে, ১ চামচ গোটা জিরে, বেশ খানিকটা গোটা গোলমরিচ আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো ১০ মিনিট মতো। কাশ্মীরি লঙ্কাটাতে ঝাল হয় না, কালার এবং ফ্লেভারটা ভালো হয়। এটা না থাকলে আপনারা নরমাল যে ঝাল শুকনো লঙ্কা আমরা ব্যবহার করি, সেটাই ব্যবহার করতে পারেন এখানে। তাহলে আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন না। আমি কিন্তু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে দেব। আচ্ছা, মসলাগুলো ভিজিয়ে দেওয়ার পর কড়াইতে ২ থেকে ৩ টেবিল চামচ সরষের তেল গরম করে কয়েক টুকরো আলু দিয়ে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রবিবার স্পেশাল এই মাংস রান্নায় আলু কিন্তু অবশ্যই থাকতে হবে। সে মুরগির মাংস হোক অথবা খাসির মাংস। আর মাংসটা এমনভাবে রান্না করা হতো যে দুপুরে ভাত দিয়েও খাওয়া যেত। আর দুপুরে খাওয়ার পর যেটুকু মাংস থাকতো সেটা রাত্রে রুটি, লুচি অথবা পরোটা দিয়ে খাওয়া হতো। আচ্ছা, ওদিকে আলুটা ভাজতে ভাজতে আমি কিন্তু এখানে ৩ টে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কাটতে কাটতে আলুগুলোও ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই ফোড়নের জন্য ৩ টে ছোট এলাচ থেতো করে দিয়েছি, ২ টুকরো দারচিনি দিয়েছি এবং দিয়েছি ২ টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আর মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজবেন, তাহলে পেঁয়াজটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হবে। যাই হোক, পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর ধুয়ে জল ঝরিয়ে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ১ কেজি ৩৫০ গ্রাম মতো মুরগির মাংস রয়েছে। তো মাংসটাকে এবার খুব ভালো করে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে। যেহেতু মাংসটা আমি আগে থেকে কোনো কিছু মাখিয়ে রাখিনি বা ম্যারিনেট করে রাখিনি, সেই কারণে মাংসটা খুব ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা মাংসের যে উগ্র গন্ধটা থাকে সেটা ভালো মতো চলে যায়। তো মাংসটা যতক্ষণে ভাজা হচ্ছে এই রান্নার জন্য একটা মশলার পেস্ট আমি রেডি করব। তার জন্য ৬০ গ্রাম রসুন, ৩৫ গ্রাম মতো আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারে। এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি, কারণ এগুলোতে খুব বেশি ঝাল ছিল না। তাই যাতে একটু ঝাল ঝাল হয় মাংসটা, তাই একটু বেশি করেই লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই যে যেমন ঝাল পছন্দ করেন লঙ্কাটা সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার যে মশলাগুলো মানে গোটা মশলাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো জলটা সমেতই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নেব। আর এদিকে দেখুন, এতক্ষণে মাংসটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে যদি মাংসটা ভাজা হয়, তাহলে কিন্তু মাংসের যে ময়েশ্চারটা সেটা মাংসের মধ্যেই লক হয়ে যায় এবং মাংসটা কিন্তু তাতে বেশ জুসি হয়। তো হাই ফ্লেমে মাংসটা ৭-৮ মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এবার খুব ভালো করে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এই যে মাংসটা ভেজে নেওয়ার পর মশলাটা দেওয়া হলো, এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বাকি রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পুরো রান্নাটা ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে। আর মাংসটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর ১.৫ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা দেওয়ার দরকার নেই, মানে গুঁড়ো মশলা আর কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। সমস্ত মশলা কিন্তু আমরা গোটা নিয়ে বেটে দিয়েছি। আমাদের ছোটবেলায় তো অত মিক্সির চল ছিল না। মাকে দেখতাম শিলে বেটেই রান্নাটা করতে। তবে এখন যেহেতু মিক্সার গ্রাইন্ডার আমাদের সকলের বাড়িতেই থাকে, তাই অত কাটাখাটনির দরকার হয় না। মোটামুটি মিনিট ১০ কষানোর পর এখন দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময়ের মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিতে হবে ৩ থেকে ৪ চামচ মতো। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে। প্রায় ১৫-২০ মিনিট সময় নিয়ে লো ফ্লেমে রেখে মাংসটা ভালো করে কষাতে হবে। আর মাংস কষাতে কষাতেই কিন্তু মাংস অনেকটা সেদ্ধ হয়ে আসবে। এমনিতেই মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এদিকে প্রায় ১৫ মিনিট মতো কষানোর পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। যদি বড় আলু ব্যবহার করেন এবং আলুর টুকরোগুলো আরো বড় করে কাটেন, তাহলে আর কিছুক্ষণ আগে দিয়ে দেবেন, তাহলে আলুটাও ভালো মতো সুসিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু একটু ছোট সাইজের আলুই নিয়েছিলাম এখানে, সেই কারণে এই সময় দিলাম। চিকেন বাকিটা সেদ্ধ হতে হতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর কষানোর সময় খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি কিন্তু কড়াইটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তো এইভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংস যখন ৯০% মতো সেদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে একটু গরম জল অ্যাড করছি। এটা যে যেমন গ্রেভি রাখতে চান অবশ্যই সেই হিসাবেই জলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন।
ওই যে আমি প্রথমের দিকেই বললাম, এটা দুপুরে ভাত দিয়েও খাওয়া হতো এবং রাতে রুটি দিয়েও খাওয়া হতো। সেই কারণে একদম পাতলা ঝোলও করা হতো না, আবার একদম কষা কষাও করা হতো না। একটু মাঝারি টাইপের গ্রেভি রাখা হতো। আচ্ছা, আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ৩-৪ মিনিট রান্না হোক, ততক্ষণে আমি শিলে একটু এলাচ এবং দারচিনি বেটে নেব। এটা অবশ্যই আমি শিলে বেটে দেওয়াটাই প্রেফার করি, কারণ এইটুকু মশলা তো আর মিক্সিতে করা যায় না। তো যে পরিমাণ মাংস আমি নিয়েছি তার জন্য ৪টে ছোট এলাচ এবং ২ টুকরো দারচিনি নিয়েছি। আর এইটুকু ছোট এলাচ আর দারচিনি যদি শিলে বেটে দেওয়া হয়, তাহলে পরিশ্রমও খুব একটা হয় না, আর টেস্টও কিন্তু সেই লেভেলের হয়। তো এলাচ এবং দারচিনিটা বাটা হয়ে গেলে এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর এদিকে এতক্ষণে আমাদের মাংসও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ওপর থেকে এই বেটে রাখা এলাচ দারচিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে ১০ মিনিট এভাবেই রেখে দেব, তারপর সার্ভ করব। তো ১০ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর চিকেনের ফাইনাল লুক দেখুন। দেখেই মনে হচ্ছে না ঝাঁপিয়ে পড়ি? তো মাংসটা এবার আমি ভাতের সাথে সার্ভ করে দেব। আর এর সাথেই সাইডে কুচুর-মুচুর করে খাওয়ার জন্য একটু কুমড়োর বড়া আর তার সাথে একটু ধনেপাতার পকোড়া ছিল। তো রবিবার স্পেশালি মুরগির মাংসের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।